হ্যালো ফ্রেন্ডস। তো আমরা যারা বাগান করি তাদের কাছে এই বর্ষাকালটা একটা ভীষণ আশীর্বাদের মতো। দেখুন এই সময় গাছপালাগুলো কিভাবে এত সুন্দর করে গ্রোথ নিয়েছে, চারিদিকে খালি সবুজ আর সবুজ। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু আর রেগুলার জলটাও দিতে হচ্ছে না, জলটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এবং শুধু বিনা খাটুনিতে এত সুন্দর সুন্দর করে গাছ হয়ে যাচ্ছে। দেখুন এই যে করবী ফুল গাছটা, এই গাছটা তো পুরো জলের ওপরেই দাঁড়িয়ে আছে। জল দেয়াতে নিজের থেকে বৃষ্টির জলটা পাচ্ছে বলে গাছটাতে নতুন করে ফুল ফোটা শুরু হয়েছে। এবং এই বছরে কিন্তু এটা রক্তকরবীটা প্রথম ফুটেছে, এতদিন ফুল ফুটছিলই না। যেই না বৃষ্টি পড়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে পুরো কুড়ি চলে এসেছে। আর এই যে গোলাপগুলো, ওই গোলাপগুলো গরমের দিনে এত শুকিয়ে গেছিলো, এখন এতটা বৃষ্টির পরে গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর, লাল লাল পাতা হয়ে গেছে নিজের থেকেই। আর তার সাথে সাথে আমরা এত সুন্দর করে গাছের মধ্যে গোলাপ ফুলও পাচ্ছি। আমার তো অনেকগুলো গোলাপ গাছ আছে এবং প্রত্যেকটাই প্রায় মাটিতে লাগানো। সেই প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু এখন পুরো ফুল হয়ে আছে দেখুন। আর এত সুন্দর দেখতে লাগছে এই সময়, কারণ এই সময় মেঘলা মেঘলা দিন থাকে তো, রোদ থাকে না। ফুলগুলো কিন্তু অনেক দিন গাছের মধ্যে ভালো থাকে। মানে সেটাই আমি বলছি, বর্ষাকালে আমাদের বাগানের চেহারাটাই কিন্তু পাল্টে গেছে। আমার প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো হয়েছে এবং গাছের মধ্যে ফুল ধরাও শুরু হয়ে গেছে। আমি পরপর আপনাদেরকে কিন্তু ফুলগুলো দেখাচ্ছি। আর এই যে একজোড়া গাছটা, যে গাছটা কিনা আমার ফুলদানির মতো ফুল ফোটে, এবারে কিন্তু ফুল ফোটাটা শুরু হয়েছে। এতদিন ফুলটা ফুটছিলই না, এটা অরেঞ্জ কালারের, আর এত সুন্দর করে ফুলটা ফোটে পুরো একদম ঝাঁকড়া হয়ে। আর প্রত্যেকটা দেখুন ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু এর কুড়ি হয়ে গেছে আর ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। এবার বুঝতেই পাচ্ছেন যে বৃষ্টিটা পড়ছে আর গাছটার সৌন্দর্যটা কতটা সুন্দর হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগবে যখন গাছটাতে পুরো অরেঞ্জ কালারের ফুল ফুটে থাকবে। তাই জন্য আপনাদেরকে আস্তে আস্তে করে আমি বর্ষাকালে এই আমার গাছগুলোর চেহারার পরিবর্তনটা দেখাচ্ছি যে এত সুন্দর। আর সবথেকে আশ্চর্যের বিষয়, আমার বাগানে এই বছর প্রথম, কোনো বছর যেটা হয় না, এই বছর প্রথম আমার বাগানে বর্ষাকালে এত সুন্দর করে গাঁদা ফুল ফুটেছে। তাও আবার এত বড় বড় সাইজগুলো দেখুন ইনকা থেকে একটু ছোট। মানে ইনকা গাছের বীজ পড়েই এখানে কিন্তু চারাগুলো বেরিয়েছে, সেই গাছগুলো থেকে কিন্তু ফুল ফুটেছে। এটা কিন্তু কাটিং গাঁদার চারা নয়, এগুলো ইনকা গাঁদার চারা। কারণ ফুলের সাইজ এবং ফুলের কালার, এই কালারের ফুলটাই কিন্তু আমার গত বছর আমি লাগিয়েছিলাম, তাতেই এত সুন্দর করে ফুল ফুটেছিল। আর কী পরিমাণে কুড়ি হয়েছে দেখুন। এই ছোট্ট ছোট্ট কুড়িগুলো যখনই ফুটছে এত বড় বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টির জলটা পাচ্ছে। কারণ হচ্ছে এই গাছটা মাটিতে বসানো, আমি কোনো খাবারই এই গাছটাতে দিই না, শুধুই বৃষ্টির জলে কিন্তু হয়েছে। আর এই যে অ্যালামুন্ডা গাছটা প্রায় 5 মাস হয়ে গেল, এই গাছটাতে এত সুন্দর করে ফুল ফুটছে। আর যত দিন যাচ্ছে তত কিন্তু গাছের মধ্যে ফুলের সংখ্যা বেড়ে গেছে। দেখুন গাছটা হেলে গেছে বৃষ্টির জন্য, কারণ মাটিটা নরম হয়ে গেছে, গ্রো ব্যাগের মধ্যে বসানো। যতই খুঁটি দিচ্ছি গাছটা কিন্তু সামনের দিকে হেলেই যাচ্ছে, কিন্তু ফুল ফোটাটা কমাচ্ছে না। ফুল প্রচুর পরিমাণে ফুটছে, তার সাথে সাথে কুড়ি। আর গাছটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কারণ অ্যালামুন্ডা ফুলের কালারটাই হচ্ছে এত সুন্দর। আর এই যে পাশের নয়নতারা গাছটা দেখুন, যত আমি সোজা করে রাখছি ততই কিন্তু বেঁকে যাচ্ছে, সেটাও বৃষ্টির জলের জন্য, কিন্তু ফুল ফুটে আছে। আর এখানে দেখুন এই যে আমার অপরাজিতা গাছগুলোতে প্রত্যেকটা গাছে এবার ফুল ফুটছে বেশি বেশি করে। এতদিন একটু অনেকটা কমে গেছিলো, কারণ গরমটা যখন খুব পড়েছিল তখন ফুল ফোটাটা অনেক কমে গেছিলো অপরাজিতা গাছে। যেই না বৃষ্টির জল পেয়েছে, তাই জন্য কিন্তু গাছের মধ্যে যেমন গোলাপি অপরাজিতা ফুটছে, সেমনি কিন্তু নীলও ফুটছে। দেখুন নীল গাছটাতে কত থোকা থোকা বড় বড় ফুল ফুটে আছে, এই দেখুন পুরো। আর এই গাছটা কিন্তু মাটির মধ্যে বসানো আছে, আমি পরপর দুটো গাছ একসাথে বসিয়ে দিয়েছিলাম, এই জন্য এত সুন্দর করে ফুল ফুটছে। আসল কথা কি, মাটি জল বাতাস তিনটেই যদি পেয়ে যায়, তাও আবার বর্ষাকালে, মানে বুঝুন গাছের চেহারাটা, গাছের নিজস্বই একটা আলাদা সৌন্দর্য এবং গাছের নিজের একটা আনন্দ, সেই আনন্দেতেই কিন্তু এত সুন্দর করে ফুল দেয়। আর এখানে দেখুন পার্সেলিন গাছের ফুলগুলো দেখুন কতটা বড় বড়। এমনিতেই ফুলের সাইজ কিন্তু খুবই ছোট ছোট থাকে, কিন্তু যেহেতু এই গাছগুলো আমার পুরো বৃষ্টির মধ্যেই রাখা আছে, সেই বৃষ্টির জলেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর করে বেরোচ্ছে। এই গাছের বেশি জলের দরকার হয় না, কিন্তু তাহলেও বৃষ্টির জলের একটা আলাদাই গুণই আছে, সেই জন্য এত সুন্দর করে আমার বর্ষার বাগান সেজে উঠেছে। আমার তো ভীষণ মজা লাগছে। আর সবথেকে বড় কথা, আমাদের খাটুনিটা অনেক কমে গেছে এবং এই সময় কিন্তু সারও কম দিতে হচ্ছে, জলও কম দিতে হচ্ছে। আর দেখুন আমি যে ধান গাছের চারা লাগিয়েছিলাম, সেই ধান গাছের চারাগুলো কতটা সুন্দর হয়ে গেছে। গামলাতে তো জলই দিতে হচ্ছে না, নিজের থেকেই জল পেয়ে যাচ্ছে। আর তার মধ্যেই এত সুন্দর করে ধান গাছের চারা বেড়ে উঠেছে। কবে যে ধান গাছে এর মধ্যে ফুল হবে সেটা আপনাদেরকে অবশ্য করেই দেখাবো। আর এই যে পদ্ম ফুলের গামলাতে দেখুন, পদ্ম ফুলের পাতার সাইজ দেখুন, এর মধ্যে কিন্তু খাবারও খাওয়া যাবে, মানে এত বড় বড় পাতা হয়েছে।
কি সুন্দর গাছটা, মানে এই গামলাটা এমনিতেই দেখতে সুন্দর লাগছে, ফুল ফুটুক কি না ফুটুক, এর পাতাগুলো পদ্ম পাতার আকারটা এত সুন্দর দেখতে, তাই জন্য এমনিতেই কিন্তু ভালো লাগে। দেখুন আপনাদেরকে আমি অনেক কিছুই দেখালাম বাগানে, এবং আরও অনেক কিছু আমার বাগানে বাকি রয়েছে যেটা আপনাদের আমি দেখাতে পারিনি। আরও সুন্দর সুন্দর গাছের কিন্তু ফুল ফুটে আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্য করে দেখাবো। আর ফুল দিয়ে শুরু করেছিলাম এবং ফুল দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এই গোলাপি রঙের জবাগুলো দেখুন কি সুন্দর করে বাগানে ফুটছে। এখন সবে সবে রোদ উঠছে, তো তাই জন্য কি হচ্ছে, এরকম করে ফুলগুলো খোলা শুরু হয়েছে। একটু পরেই ফুলগুলো পুরো একদম খুলে যাবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তার পাশেই আছে আমার এই যে হালকা গোলাপি কালারের জবাটা, দেখুন এই গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য করে কমেন্টে জানাবেন। তার বৃষ্টির জলটা বেশি বেশি করে গাছে দিন, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে গ্রোথ পাবেন। বাই বাই।